পাটিসাপটা পিঠে খেতে আমরা বরাবর ভীষণই ভালোবাসি। আজ আমি আপনাদের সেরা স্বাদের পাকা আমের পাটিসাপটা পিঠে বানানো দেখাবো, যা বানানো তো একেবারেই সহজ। আর এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। যখন পাটিসাপটা পিঠেগুলো বানাবেন, প্যানে আটকে যাবে না বা ফোল্ড করার সময় ভেঙে যাবে না। দারুণ স্বাদের এই পাটিসাপটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর কতটা সহজে বাড়িতেই রেডি করা যায়। প্রথমে একটা আম নিয়েছি, পাকা আম। পাকা আমটা নেওয়ার পরে এইভাবে কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে একটা স্লাইস নিতে হবে আর এইভাবে আমগুলো তুলে নিতে হবে। আঁঠিটাও খোসাটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিতে হবে। যতটা সম্ভব আম নেওয়া যায় ঠিক ততটা আমই নিয়ে নিতে হবে। প্রথমে আমি ব্যাটারের জন্য আমের পাল্প রেডি করব। তারপর আমি পুরের জন্য আমের পাল্পটা রেডি করা দেখাবো। এইভাবে ঠিক আমের স্লাইস করে তুলে নিতে হবে। তাহলে আপনারা দেখুন খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। সমস্ত আমটা নিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি, মানে 100 গ্রাম চিনি আছে। এখন সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। আমের পাল্প একেবারেই রেডি। এবার আমের পাল্পটা এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ ময়দা। এখানে 400 গ্রাম ময়দা আছে। আমি এখানে অনেকটা পরিমাণ পাটিসাপটা পিঠে বানাবো, তাই আমি বেশি করে ময়দাটা নিচ্ছি। তবে আপনারা চাইলে অল্প করে ময়দা দিয়ে পিঠেটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আবার বেশি করে বানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অল্প করে একটু লবণ দিলাম। যে কোনো পিঠেতে অল্প করে একটু লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে। এখন আমি আমের মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। একসঙ্গে অনেকটা জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জল দিতে হবে আর খুব ভালো করে মেশাতে হবে। তারপর কিন্তু আবারও অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আপনারা কিন্তু ঠান্ডা বা গরম জল দেবেন না, কারণ গরম জল দিয়ে দিলে ময়দাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তাহলে কিন্তু ফ্রাইং প্যানে পাটিসাপটা পিঠেগুলো আটকে যেতে পারে। তাই এইভাবে রুম টেম্পারেচারে জল দিয়ে অল্প অল্প দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে পাতলা ব্যাটার রেডি করতে হবে। আপনারা দেখুন ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। মিশ্রণটা ঠিক এরকমই পাতলা করেই রেডি করতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাকা আমের মাখা সন্দেশের পুর দেবো। পাকা আমের মাখা সন্দেশ আমি আপনাদের আগেও বানানো দেখিয়ে দিয়েছি, তবে এখন আমি আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। আপনারা চাইলে যে কোনো ধরনের পুর দিতে পারেন। যেহেতু পাকা আমের পাটিসাপটা বানাচ্ছি, তাই আমি পাকা আমেরই সন্দেশ বানিয়ে দেবো। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। ঠিক একইভাবে আবারও একটা পাকা আম নিতে হবে, স্লাইস করে কেটে নিতে হবে। পুরো একটা আমের অংশটা তুলে নিতে হবে খোসা বাদ দিয়ে। তারপরে দিয়ে দিতে হবে হাফ কাপের মতন চিনি। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, আমের পাল্প রেডি করে নিতে হবে। আর ওই দিকে কড়াইতে আমি হাফ লিটার দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি 100 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়। খুব ভালো করে লো ফ্লেমে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন দুধটাও বেশ ভালো করে ঘন করে নিয়েছিলাম। যখনই দেখবেন দুধ ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে গেছে, তখন আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আম ও চিনি যে পেস্ট করে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর লো ফ্লেমে একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি লো ফ্লেমে মিশিয়ে নেওয়া হয় তাহলে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যাবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যত মিশ্রণটাকে এইভাবে ভালো করে ফোটাবেন ততই দেখতে পাবেন মিশ্রণটা দানা দানা হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে এইভাবে অল্প অল্প ছানায় পরিণত হয়ে যাচ্ছে। এখন 2 ফোঁটার মতন ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম। ম্যাঙ্গো এসেন্সটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে অল্প একটু ম্যাঙ্গো এসেন্স দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো কেকের দোকান বা সুপার মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন। এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন একটা বোলের মধ্যে নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর পাটিসাপটা পিঠেগুলো রেডি করতে হবে। এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি আর ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন বা ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করতে পারেন। আর এই মাখা সন্দেশটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম।
আপনারা চাইলে আগে থেকে বানিয়ে রাখতে পারেন, তাহলে পিঠেগুলো বানাতে অনেক বেশি সুবিধা হবে। এবার পিঠেগুলো বানানো দেখিয়ে দিচ্ছি। একটা প্যান নিতে হবে। ফ্রাইং প্যানে অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একেবারে অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণ মিশ্রণ নিতে হবে। ঠিক ফ্রাইং প্যানের মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে অল্প করে মিশ্রণ। ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপরে মিশ্রণটা গোল করে চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে 1 মিনিটের মতন রেখে দিতে হবে। 1 মিনিট পরেই দেখতে পাবেন ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। আর সাইডে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে পিঠেগুলো তাড়াতাড়ি ডিমোল্ড হয়ে যাবে বা প্যানের থেকে খুব সহজে আলাদা হয়ে যাবে। আপনারা দেখুন এইভাবে সাইডগুলোকে আমি একটু আলাদা করে নিলাম। এখন কিন্তু 1 মিনিট এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না ওপরের দিকটা শুকনো ভাব আসছে। আপনারা দেখুন ওপরের দিকটা একেবারে শুকনো ভাব চলে এসেছে। এখন ফ্লেমটা আবারও লোতে করে দিতে হবে। আর পাকা আমের যে মাখা সন্দেশটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ সন্দেশ নিতে হবে। এইভাবে হাতের মুঠোয় নিয়ে একটু লম্বা করে নিতে হবে আর এইভাবে এক সাইডে দিয়ে দিতে হবে। এবার আপনারা সন্দেশটা কম বেশি করতে পারেন। বেশ কিছুটা পরিমাণ আমি মাখা সন্দেশ দিয়ে দিলাম। এখন পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে। আর এখানে আমি পাকা আমের মাখা সন্দেশ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পুর দিতে পারেন। আপনারা চাইলে দোকান থেকে কাঁচা গোল্লা কিনে নিয়ে এসেও দিতে পারেন, বা খোয়া ক্ষীরকেও অল্প করে একটু দুধের সঙ্গে নাড়াচাড়া করে একটু নরম করে নেবেন, তারপরেও খোয়া ক্ষীরের পুরও দিতে পারেন। খেতে দারুণ লাগবে। তবে যেহেতু পাকা আমের পাটিসাপটা বানাচ্ছি, তাই আমি এখানে পাকা আমের মাখা সন্দেশটা দিলাম। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে। আপনারা দেখুন পাটিসাপটা পিঠেটা কত সহজে প্যানের থেকে আলাদা হয়ে গেল। উল্টানোর সময় ভেঙেও গেল না বা এইভাবে প্যানে আটকেও গেল না। আবারও একটা বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে, ফ্লেমটা লোতে রাখতে হবে। আর কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে ঠিক প্যানের মধ্যে দিয়ে দিতে হবে, ফ্রাইং প্যানের মধ্যে। ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে নিতে হবে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ফ্রাইং প্যানের গায়ে আটকে যাবে। তাই এইভাবে লো ফ্লেমে খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে ঠিক একইভাবে 1 মিনিট অপেক্ষা করতে হবে। আর সাইডে অল্প করে একটু তেল ছড়িয়ে দেবো। এতে কি হবে, পিঠেটা অনেক তাড়াতাড়ি ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাবে আর নিচটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে। আপনারা চাইলে পাটিসাপটা পিঠেগুলোকে হালকা লাল করেও ভেজে নিতে পারেন। আবারও কিছুটা পরিমাণ আমি মাখা সন্দেশ নিয়ে নিয়েছি। আর আপনারা দেখুন ওপরের দিকটা যখন দেখবেন এইভাবে শুকনো ভাব চলে আসছে, তখনই কিন্তু এইভাবে মিশ্রণটা রেখে দিতে হবে। আর এইভাবেই কিন্তু মাখা সন্দেশটা একটা সাইডে দিয়ে দিতে হবে, একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর তারপরে একইভাবে ফোল্ড করে নিতে হবে। দারুণ স্বাদের পাকা আমের পাটিসাপটা পিঠেগুলো বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বারবার বানাতে মন চাইবে। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। কথা বলতে বলতে এই পাটিসাপটা পিঠেটাও রেডি হয়ে গেছে। আপনারা দেখুন 1 মিনিটের মধ্যে একটা করে পিঠে রেডি হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি রেডি হয় আর খেতেও দারুণ লাগে। বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। বেশ অনেকগুলো পিঠে এখানে রেডি করা হয়েছে, প্রায় 12-13টার মতন পিঠে রেডি হয়েছে। আর এই পিঠেগুলো খেতে এতটাই ভালো হয়, আপনারা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।